Hey guys, welcome to my YouTube channel and welcome to my first video. আজকে এই ভিডিওতে আমি ফেসবুকের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যেগুলো দেখার পর আপনারা বলবেন Oh my god! Wow! এছাড়া অল ওভার ইন্ডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ব্যান হয়ে যাওয়ার কথা ছিল, তো সেইগুলো এখনও পর্যন্ত হয়নি। তো এটার ব্যাপারে কিছু আপনাদের আপডেট দেবো। এছাড়া ফেসবুকে কীভাবে ফলোয়ার্স বাটন অ্যাক্টিভ করতে হয় এবং 5000-এর বেশি কীভাবে ফ্রেন্ড করা যায়, এছাড়া প্রোফাইলে কীভাবে সং অ্যাড করতে হয়, সব কিছু এই ভিডিওতে আপনাদের শেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটা দেখতে থাকুন। আপনারা শিখে যাবেন যে কীভাবে কোন জিনিসটা, কোন টিপসটা, কোন ট্রিক্সটা, কোন সেটিংসটা কী করতে হয়। তো চলুন ভিডিওর দিকে এগোতে থাকি। হে গাইস, আই এম Arabinda Mandi অ্যান্ড ইউ আর ওয়াচিং জ্ঞান। তো প্রথমেই বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই তিনটি অ্যাপস অল ওভার ইন্ডিয়াতে ব্যান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ব্যান হয়নি। ভারত সরকার কয়েকটি নিয়ম এই তিনটি অ্যাপসকে মেনে চলতে বলেছিল, কিন্তু এই তিনটি অ্যাপস এখনও পর্যন্ত এই নিয়ম মেনে চলেনি। যদি 26 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, এখনও পর্যন্ত কোনোরকমভাবে এই তিনটি অ্যাপস আমাদের ইন্ডিয়াতে ব্যান হয়নি। কারণ এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকারের সাথে আলোচনা করে, যদি এর এখনও কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। তো আপাতত এখনও পর্যন্ত এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই তিনটি সোশ্যাল মিডিয়ার অ্যাপস আপাতত ব্যান হচ্ছে না। তো চলুন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে এগোতে থাকি। তো প্রথম সেটিংসটা জেনে নিই। প্রথম সেটিংসটা হলো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। মনে করুন আপনাকে কোনো পোস্টে কেউ ট্যাগ করলো, আপনি চাইছেন যে এই পোস্টটি যতক্ষণ না আমি অ্যাপ্রুভ করব ততক্ষণ যেন আমার টাইমলাইনে দেখা না যায়। তো এটা আপনি কীভাবে করবেন, তো চলুন আপনাকে দেখিয়ে দিই। প্রথম স্টেপ, প্রথমে আপনি ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর 3 লাইনে চলে যাবেন, অর্থাৎ অপশানে চলে যাবেন। দেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি সেকশনে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং বলে একটা অপশন পাবেন, সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর সবার নিচে রিভিউ সেকশনে সবার নিচে লেখা রয়েছে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন এটা ডিসেবল করা থাকলে এটাকে এনেবল করে দেবেন। তাহলে এরপর থেকে যখনই আপনাকে কেউ ট্যাগ করবে, তো আপনি সেই পোস্টটিকে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার টাইমলাইনে সেটা শো করবে না, আপনার প্রোফাইলে সেটা শো করবে না। তো চলুন পরবর্তী সেটিংসটা জেনে নিয়ে যাক। আপনি কি জানেন আপনি কোন পোস্টে কবে কী রিয়াক্ট করেছেন, সেই সমস্ত কিছু ডাটা ফেসবুক আপনার প্রোফাইলে সেভ করে রাখে। আপনি চাইলে সেই রিয়াক্টগুলিকে আপনার প্রোফাইল থেকে তুলে নিতে পারেন। তো সেটি কীভাবে করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই। তো প্রথমে আপনি ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর 3 লাইনে ক্লিক করবেন। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনি নিচে স্ক্রল ডাউন করবেন কিছুটা, দিয়ে ইয়োর ফেসবুক ইনফরমেশন সেকশনে এখানে আপনি অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিছুটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর পোস্ট ইউ হ্যাভ রিয়াক্ট লাইকড অর রিয়াক্ট টু বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি সি মোডে ক্লিক করবেন। তো এখানে আপনাকে সব কিছু দেখিয়ে দেবে, আপনি কবে কার পোস্টে কী রিয়াক্ট করেছেন, এখানে আপনি সব কিছু দেখতে পাবেন। আপনি চাইলে মেন পোস্টটিকে দেখতে পারেন, এই 3 ডটে ক্লিক করবেন, চাইলে এই পোস্টটিকেও দেখতে পারেন, অথবা আপনি রিয়াকশানটা রিমুভও করতে পারেন। তো চলুন এগিয়ে চলি নেক্সট ট্রিক্সের দিকে। তো আপনি চাইলে আপনার ফেসবুকে প্রোফাইলে সং অ্যাড করে রাখতে পারেন, এবং আপনার প্রোফাইল যখন কেউ চেক করবে সেই সংটা এসে সে শুনতে পারবে। তো আপনার প্রোফাইলটা তখন একটি সুন্দর প্রোফাইল দেখাবে। তো আপনি সেটা কীভাবে করবেন তো চলুন দেখে নিন। তো ফেসবুক প্রোফাইলে সং অ্যাড করার জন্য আপনি প্রথম ফেসবুক অ্যাপসটি খুলে নেবেন। তো তারপর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনার ফেসবুকটি যদি লেটেস্ট আপডেটেড ভার্সন না হয়, তাহলে আপনি আপনার মিউজিক অপশানটি এইখানেই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার লেটেস্ট আপডেটেড ভার্সন হয়, তো আপনি এখান থেকে মিউজিক অপশানটা সরিয়ে নেওয়া হয়েছে। তো ভয় খাওয়ার কিছু নেই, আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে সং অ্যাড করতে পারবেন। তো প্রোফাইলে প্রথমেই 3 ডট রয়েছে, সেই 3 ডটে ক্লিক করবেন। তারপর সার্চ প্রোফাইলে চলে যাবেন। তো এখানে আপনি মিউজিক অপশানটি খুঁজে পেয়ে যাবেন। তো মিউজিক অপশানে ক্লিক করবেন। তারপর গান অ্যাড করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনি গান সার্চ করে নিতে পারেন, বা এখানে পাশে থাকা প্লে বাটনে ক্লিক করে আপনি গানটি শুনে নিতেও পারেন। তো গান সিলেক্ট করার জন্য আপনি গানটিতে একবার টাচ করবেন। তো তারপর আপনি ব্যাক করে চলে আসবেন। তো গানটাকে প্রোফাইল অ্যাড করার জন্য গানের পাশে থাকা 3 ডটে ক্লিক করবেন। তারপর পিন টু প্রোফাইল করে দেবেন। তো এরপরে যখনই কেউ আপনার ফেসবুকে এসে প্রোফাইলটা চেক করবে, তো এসে এই গানটা শুনতে পাবে। পরের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন আপনার কিছু হয়ে গেল, আপনি চান যে আমার কিছু হয়ে যাওয়ার পরও বা আমি মারা যাওয়ার পরে এই ফেসবুকটা যেন বন্ধ না হয়, আমার ফেসবুকটা যেন আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ ইউজ করতে থাকে। তা এটা আপনি করতে পারেন। কীভাবে করবেন আপনাকে দেখিয়ে দিই। তো এটা করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তারপর 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন।
দেন সেটিংসে যাবেন, তারপর স্ক্রল ডাউন করে কিছুটা নিচে আসবেন। ইওর ফেসবুক ইনফরমেশন সেকশনে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন রয়েছে, সেটা ক্লিক করবেন। তারপর মেমোরিলাইজেশন সেটিংস ক্লিক করবেন। তারপর চুজ লিগেসি কন্ট্যাক্ট ক্লিক করে আপনি যাকে অ্যাকাউন্ট ওনারশিপ করতে যাচ্ছেন তার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনার অ্যাকাউন্ট ওনারশিপের মেম্বার হিসেবে উনি যুক্ত হয়ে যাবেন। আপনি কি জানেন আপনার ফেসবুক সমস্ত কিছু ডাটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এবং আপনার নিউজ ফিড বা ভিডিওর উপর অ্যাডভার্টাইজমেন্ট দেখায়? মনে করেন আপনি কোনো শপিং সাইটে গেলেন, সেখানে বিভিন্ন রকম প্রোডাক্ট দেখছেন, সেই প্রোডাক্টের কি রিলেটেড কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফেসবুক বা আপনার ফেসবুক ভিডিওর ওপর বা আপনার ফেসবুক নিউজ ফিডের ওপর এগুলো দেখায়। তো আপনি চাইলে এই জিনিসগুলো বন্ধ রাখতে পারেন, বা আপনি যদি চান যে এই অ্যাডভার্টাইজগুলো বন্ধ হোক, তো আপনি সেটা করতে পারেন। কীভাবে করবেন দেখে নিন। তো এটা বন্ধ করার জন্য আপনি প্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটি খুলে নেবেন। তারপর আপনি 3 লাইনে ক্লিক করবেন, দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপর সেটিংসে যাবেন, তারপর স্ক্রল ডাউন করে কিছুটা নিচে চলে আসবেন। তো এখানে ইওর ফেসবুক ইনফরমেশনে আপনি অফ ফেসবুক অ্যাক্টিভিটি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এরপর আপনি ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করে আপনার সমস্ত ডাটা ক্লিয়ার করে দিতে পারেন। অর্থাৎ আপনার ফেসবুক যে ডাটাগুলো কালেক্ট করেছিল সেই সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে ফেসবুক থেকে। লাস্ট একটি ইন্টারেস্টিং সেটিংস বলবো, সেটা হলো আপনার ফেসবুক প্রোফাইলকে আপনি ফলোয়ার্সে কনভার্ট করুন। অর্থাৎ আপনার ফেসবুকে 5000-এর বেশি ফ্রেন্ড করুন। সেটা আপনি কীভাবে করবেন চলুন আপনাকে অন স্ক্রিন দেখিয়ে দিই। তো ফলোয়ার্স বাটন অ্যাক্টিভ করার জন্য আপনি প্রথম ফেসবুক ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর 3 লাইনে যাবেন, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে প্রাইভেসি সেকশনে আপনি প্রাইভেসি সেটিংস বলে একটা অপশান পাচ্ছেন, তো সেটাতে ক্লিক করবেন। তো এখানে নিচে স্ক্রল ডাউন করে যাবেন, তো হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটাতে আপনি ক্লিক করবেন। তো এখানে যদি এভরি অন করা থাকে এটা আপনি ফ্রেন্ডস করে নেবেন। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর ওই প্রাইভেসি সেকশনে পাবলিক পোস্ট বলে একটা অপশান রয়েছে, তো সেটাতে আপনি ক্লিক করবেন। প্রথমের যে অপশানটা রয়েছে পাবলিক করে রাখবেন, তারপরের যে অপশানটা রয়েছে সেটাও পাবলিক করে রাখবেন, তারপরের যে অপশানটা রয়েছে সেটা আপনি ফ্রেন্ডস করে রাখবেন, তারপরের অপশানটা আপনি এভরি অন করে রাখবেন এবং তারপরের অপশানটা আপনি পাবলিক করে রাখবেন। এরপরেও যদি আপনার প্রোফাইলে ফলোয়ার্স বাটন না শো করে, তো এর জন্য আপনাকে ফেসবুক প্রোফাইলে যেতে হবে। তো ফেসবুক প্রোফাইলে এসে আপনি 3 ডটে ক্লিক করবেন, তারপর আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন, তারপর স্ক্রল ডাউন করে নিচে যাবেন। দেন এখানে ডিটেলসটা এডিট করতে হবে। তো আপনি ডিটেলস এডিট করার জন্য ডিটেলসের পাশে এডিট বাটন রয়েছে, তো এডিটে ক্লিক করবেন। একদম নিচে যে ফলোয়ার্সের বাটনটা রয়েছে এটা যদি ডিসেবল করা থাকে এটা আপনি টিক চিহ্ন করে এনেবল করে দেবেন, তারপর আপনি সেভ করে দেবেন। তো এরপর আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার্স বাটন অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এরপর 5000-এর ওপরে যদি ফ্রেন্ড হয়ে যায় বা 5000-এর নিচে ফ্রেন্ড থাকলেও আপনাকে অনেকে ফলো করতে পারবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে প্রথমে চলে যায়। তো চলুন আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।